নমস্কার বন্ধুরা, কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, তাই এই পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এছাড়াও এটি সিদ্ধ বিনায়ক পূর্ণিমা, সত্য বিনায়ক পূর্ণিমা নামেও পরিচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজোর বিধান রয়েছে। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বুদ্ধ পূর্ণিমা কবে, পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, স্নান দানের শুভ সময় কখন, পূর্ণিমা তিথির শুভ মুহূর্ত কখন, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার মাহাত্ম্য কী রয়েছে, বুদ্ধ পূর্ণিমার মন্ত্র কি, এই দিনে কি করবেন কি করবেন না, বুদ্ধ পূর্ণিমার দিনে পিতৃতর্পণের নিয়ম এবং উপকারিতা, পিতৃতর্পণ মন্ত্র সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে 11ই মে 2025, বাংলা 27শে বৈশাখ 1432, রবিবার রাত 8:02। এই তিথি সমাপ্ত হবে 12ই মে 2025, বাংলা 28শে বৈশাখ 1432, সোমবার রাত 10:24। স্নান দান ও চন্দ্রোদয়ের সময়ের ভিত্তিতে 12ই মে বাংলা 28শে বৈশাখ বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। বুদ্ধ পূর্ণিমায় স্নান দান এবং চন্দ্রোদয়ের সময় বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় স্নান দান করলে শুভ ফল পাওয়া যায়। বুদ্ধ পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর 4:09 থেকে 4:50 পর্যন্ত। এ সময় পবিত্র নদীতে স্নান করার পর দান করা উচিত। বৈশাখ পূর্ণিমায় অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা 11:52 থেকে দুপুর 12:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা যেতে পারে। আবার বৈশাখ পূর্ণিমায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6:57 এবং চন্দ্রাস্ত যাবে সকাল 5:31। সূর্যোদয় হবে সকাল 5:32 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:03। বিজয় মুহূর্ত 2:33 থেকে 3:27 পর্যন্ত। গোধূলি লগ্ন 6:23 থেকে 7:02 পর্যন্ত। নিশীথ মুহূর্ত রাত 11:56 থেকে 12:38 পর্যন্ত। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার মাহাত্ম্য। বৈশাখ পূর্ণিমার দিনে স্নান দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, তাকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। আবার বৈশাখ পূর্ণিমা তিথিতেই বুদ্ধত্ব লাভ করেছিল গৌতম বুদ্ধ। অন্যদিকে এই তিথিতেই কুর্ম অবতার ধারণ করেছিলেন নারায়ণ। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হলে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায়। এই তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার মন্ত্র। এই তিথিতে লক্ষ্মী এবং বিষ্ণুকে প্রসন্ন করতে বেশ কিছু মন্ত্র জপ করা যায়। মন্ত্রগুলি হল ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী ঐহি সর্বসৌভাগ্যং মে স্বাহা। ওম হিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীলক্ষ্মী মম গৃহে ধনপুরয়ে ধনপুরয়ে চিন্তায় দূরয়ে দূরয়ে স্বাহা। শান্তাকারাং ভুজঙ্গ শয়নং
পদ্মনাভং সুরেশং বিশ্বধারয়ং গগনসদৃশ্যং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলায়নম যোগীভির্ধ্যান গম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম ওম হ্রিং কার্তাবীর্যার্জুন নাম রাজা বাহু সহস্রবান যস্য স্বর্ণ মাত্রেণ হৃতং নষ্টং চ লভ্যতে। বুদ্ধ পূর্ণিমার দিনে শাস্ত্রবদ্ধভাবে পিতৃতর্পণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। পিতৃতর্পণের নিয়ম: ভোরে উঠে পবিত্র স্নান সেরে পরিষ্কার পোশাক পরবেন এবং পিতৃদের উদ্দেশ্যে জলের সঙ্গে জও, তিল এবং কুশা দিয়ে তর্পণ করবেন। তাদের নামে দান এবং দক্ষিণা দেবেন, ব্রাহ্মণদের আহার করাবেন, সম্ভব হলে এই দিনে পিণ্ডদান করবেন, এতে পিতৃগণ মুক্তি লাভ করেন। এই দিনে কি করবেন কি করবেন না: পাখিদের খাবার দেবেন, তামসিক খাবার এড়িয়ে চলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন, কাউকে কটু কথা বলবেন না, ব্রাহ্মণদের ভোজন করাবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। তর্পণ করার সময় দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই বসবেন। পিতৃতর্পণের উপকারিতা: বুদ্ধ পূর্ণিমায় পিতৃতর্পণ করলে বহু উপকার মেলে। এটি যেমন পূর্বপুরুষদের আত্মাকে তৃপ্ত করে, তেমনি জীবনের সমস্ত পাপ এবং নেতিবাচক শক্তিকে দূর করে। বিশ্বাস করা হয় তর্পণের ফলে ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সুস্থতা বিরাজ করে, পারিবারিক কলহ দূর হয়। পিতৃতর্পণ মন্ত্র: ওং পিতৃভ্যো সদাইভ্য পিতৃগণায় চ নমঃ। ওং দেবতাভ্যো পিতৃভ্যশ্চ মহাযোগীভ্যো এব চ নমো সাহায্যে সাধায়ে নিত্যমেব নমো নমঃ। ওং আদ্যভূতায় বিদ্মহে সর্বসেব্যায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। এই বিশেষ দিনে নিয়ম মেনে পিতৃতর্পণ করলে পূর্বপুরুষ সন্তুষ্ট হন এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। আরও নতুন নতুন আপডেট পেতে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন।